নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। দুটো দিন ধরেই আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে প্রচণ্ড গরম, আর সেকেন্ড কারণ হচ্ছে আমার মা অসুস্থ ছিল, আর যে কারণে আমি একটু ছোটাছুটি করছিলাম নার্সিংহোম বাড়ি, তো সে কারণে না আমি ব্লগ এডিট করে উঠতে পারিনি, যে কারণে আপনাদের সাথে দুটো দিন আমি কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। ব্লগ কিন্তু অলরেডি আমার করা ছিল, তবে এডিট করা ছিল না। আর একটা ব্লগকে প্রপারলি এডিট করে থাম্বনেল বানিয়ে আপলোড করতে কিন্তু প্রচুর সময় লাগে, তো সেই সময়টুকুই আমার হাতে ছিল না। তার উপরে আমার হাজব্যান্ডও বাড়ি ছিল না। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ফিরবে, তো আমার হাজব্যান্ড গিয়েছিল কাশ্মীর, তো কটা দিন ধরে না থাকায় আমারও যেন সব দিকের কাজ একাই সামলাতে হচ্ছিল, যে কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আপনাদের সাথে ব্লগ শেয়ার না করলে যেন আমার দিনটাই ভালো যায় না, আর মনে হয় যে দিন শেষে আমি নিজের জন্য কিছু করলাম না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যা বাসি কাজ ছিল সেগুলোকে সেরে এখন গাছে জল দিচ্ছি, তারপরে ঘর বাড়িগুলোকেও ঝাড় দিয়ে নেব। ওপরের ঘরটা আমি ঝাড় দিয়েই তারপরে নিচে এসেছি, তারপর ডাইনিং দিয়ে আমার ঘর দিয়ে কিচেন দিয়ে সমস্তটাই ঝাড় দিয়ে তারপরে সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করব। মায়ের প্রচণ্ড শরীর খারাপ। আমি যখন রাত 10টার সময় মাকে ফোন করি, নর্মালি আমি প্রত্যেক দিন রাতেই মাকে ফোন করি, তো আমি মাকে এরকম ফোন করলাম, দেখছি মা কথাই বলতে পারছে না। তখন আমার হাউ হাউ করে আমি কাঁদছি যে কি হলো। তো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড ওখান থেকে ফোন করে দিল, গাড়ি আসলো, গাড়িতে করে আমি মায়ের কাছে গেলাম। আমার মাকে দু চোখে দেখাই যাচ্ছে না, সারা দিন ধরে নাকি বমি করেছে, কিন্তু আমাকে একবারও জানায়নি। মনে করেছে ঠিক হয়ে যাবে, কিন্তু যত রাত বাড়ছে আমার মায়ের শরীরটা যেন ততই বেশি খারাপ করছিল। তারপরে সঙ্গে সঙ্গে মাকে ওখান থেকে নিলাম, যা যা নেওয়ার ডকুমেন্টস সেগুলো সব কিছু নিয়ে মাকে নার্সিংহোমে ভর্তি করলাম। তারপরে ওখানে তো সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল, দেন তারপরে মায়ের ট্রিটমেন্টটা শুরু হলো। অ্যাকচুয়ালি মায়ের হয়েছিল সুগার, আর সুগারটা বেড়ে যাওয়ার জন্যই কিন্তু এরকম হয়েছিল, আর যে কারণে মা এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল। আপনারা একটু জানাবেন যে সুগারটা কন্ট্রোল করতে গেলে কি কি করতে পারি আমি। আর মেথি গুঁড়ো খাচ্ছে, সব কিছুই প্রায় ট্রাই করেছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো হোমমেড বা হোম রেমেডি যদি কিছু থাকে যাতে সুগারটা কন্ট্রোল হয়, আপনারা অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে মায়ের এই সুগারটা বেড়ে যাচ্ছে, যে কারণে মা কিন্তু ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ছে। আপনাদের কাছে কোনো রকম যদি সাজেস্ট থাকে যে হোম রেমেডি কিছু যদি করে সুগারটা কন্ট্রোলে আনা যায়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে দেখুন আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। দুটো দিন ধরে যেহেতু সংসারে কোনো কাজ আমি গুছিয়ে করতে পারিনি, তো ভাবলাম আজকে সমস্তটাই করব। আর বাড়ি ঘরদরের অবস্থাও খুব খারাপ, চারিদিকে জামা কাপড় ছড়ানো, আর যতটা পেরেছি আমি জামা কাপড় গতকাল রাতেই কেচে মেলে দিয়েছি, কারণ ওই জামা কাপড় পরে থাকলে না আমার প্রচণ্ড বিরক্তি লাগে, বিশেষ করে হসপিটালের জামা কাপড় যা আছে। তো আমি গতকাল রাতেই সমস্তটাই সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘরদোরগুলো যা টুকটাক পরিষ্কার করার সেটাই করব। আর এরই মধ্যে পড়ছে বৃষ্টি। এই গরমের মধ্যে বৃষ্টিকে দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে, ওয়েদারটা জাস্ট ঠান্ডা হয়ে গেছে, আর কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখানে টিফিনের জন্য আমি বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। আর ডিম টোস্ট খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ডিম টোস্ট হলে আর কিছু কোনো কথাই নেই। তবে স্লাইস পাউরুটির থেকে যে লম্বা যে পাউরুটিগুলো হয়, ওই পাউরুটি দিয়ে কিন্তু ডিম টোস্ট খেতে আরও বেশি ভালো লাগে। তাহলে চলুন এদিকে রান্নাটাও বসিয়ে দিই। গতকাল রাতে আনা হয়েছিল অল্প একটু মাটন, তো সেই মাটনটাই রান্না করব। খুবই সামান্য মাটন আনা হয়েছিল। আর এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আজকে গোটা মশলা বেটে তারপরে মাটনের পাতলা ঝোল করব, কোনো রকম বেশি মশলা টশলা দেবো না, রিচ করব না। তানিয়াস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি যখন এডিট করো তখন কি তোমার পাখা বন্ধ করে রাখো? অবশ্যই আমি পাখা বন্ধ করেই রাখি, তা না হলে পাখা চালিয়ে এডিট করা বা বিশেষ করে ভয়েস ওভার একদমই দেওয়া যায় না। তোমার এডিট সত্যিই খুব সুন্দর, তোমার প্রত্যেকটা ভিডিও এডিট খুব সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি না যতটা পারি ধরে ধরে এডিট করার চেষ্টা করি, আর আমি প্রত্যেকটা এডিটের মধ্যে না নতুনত্ব কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে কাল এইটা করেছি সেম প্রসেসে আজকে না করে একটু অন্যরকম করি। এতে করে কি হয়, এডিটটাও আমার শেখা হয়, আর
আর এডিট নিয়ে কিন্তু অনেক কিছু আমি জানতেও পারি। তো প্রতিনিয়ত এডিট নিয়ে কিন্তু আমি একটু চর্চা করি, মানে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করি, যে কারণে প্রত্যেক দিনের এডিটটা আমি একটু নতুনত্ব রাখি। যাই হোক, এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। ওদিকে মাংসটাকে কষাতে দিয়ে এদিকে যা বাসন টাসন ছিল সমস্তটাই মেজে ঘষে নিচ্ছি। রামি কর্মকার আমাকে কমেন্ট করেছে, তোমার মিররটা কোথার থেকে নিয়েছো? মানে আমার ডাইনিংয়ের যে মিররটা আছে ওটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আপনারা যদি বলেন আমি লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেব যদি আপনারা চান। আর ডাইনিংয়ের ওপরে ওই ধরনের যদি একটা মিরর রাখা হয় তাহলে কিন্তু এক্সট্রা করে ব্রাশ রাখার র্যাক বা সাবান হ্যান্ড ওয়াশ রাখার র্যাক এটা আর কিনতে হয় না, ওই একটা বক্সের মধ্যেই কিন্তু মিটা যায়, আর যে কারণে কিন্তু খুবই পরিপাটি লাগে। স্বর্ণালী একটা আমাকে কমেন্ট করেছে যে দিদি আমি কিন্তু রাগ করেছি, তুমি স্কিন কেয়ার ভিডিও দাওনি। অবশ্যই দেব, এবং তোমরা আমাকে জানাও যে আমি কি ভিডিওর মধ্যে স্কিন কেয়ার ভিডিওটা দেব নাকি আলাদা করে আমার যে স্কিন কেয়ার ভিডিও হয় সেটা দেব। তো সেটা যদি জানো তাহলে কিন্তু আমি সেপারেটভাবে স্কিন কেয়ার ভিডিওটা বানাবো। শাবনু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, ভালো থেকো তুমিও ভালো থেকো, এবং সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। মৌমিতা লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, তোমার ব্লগগুলো সত্যিই খুব সুন্দর হয় আর সুন্দর লাগে, তুমি সবার নাম ধরে ধরে কমেন্টগুলো পড়ছো, তো এটা আরও ভালো লাগে। কেন পড়বো না, তোমাদের জন্যই আমার ব্লগ বানানো এবং তোমাদের জন্যই তো আমার এতটা পথ এগিয়ে যাওয়া, তো আপনাদের নাম তো অবশ্যই বলতে হবে। পিআর ফ্যামিলি লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি ভীষণ সুন্দর ভিডিও গো, তোমার কথাগুলো শুনতে আমার দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জয়ন্তীর রান্নাঘর দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে রয়ে গেলাম, আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমার কাছ থেকে পাবো। তো অবশ্যই পাবে, আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা যদি পাশে থাকেন এবং কমেন্টের মাধ্যমে যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আমিও কিন্তু মনের জোর নিয়ে বানাতে পারবো। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো, তুমি যেমন ভিডিও দেবে তেমন ভিডিওই দেখব, রোজ ব্লগ দিও। রোজ তো আমার দ্বারা ব্লগ দেওয়া সম্ভব না, আমি একদিন অন্তর একদিন ব্লগ দিই, এটাই আমার রেগুলারিটি। তো একদিন অন্তর একদিন আমি ব্লগ দেবো, আপনারা আশা করছি আমার ব্লগগুলোকে অনেক ভালোবাসা দেবে। হ্যাপি লাইফস্টাইল দেবিকা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও কিন্তু অনেক দিন ধরেই দেখছি কিন্তু কমেন্ট করা হয় না, খুব ভালো লাগলো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও সুস্থ থেকো, ভালো থেকো, এবং এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করো। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেক কাজ কিন্তু আমার এগিয়ে গেছে। নিচেই সমস্ত রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করলাম। আর প্রত্যেক দিন যদি একটু একটু করে রান্নাঘরটা ক্লিন করা যায়, ধরুন কোনো দিন চিমনি পরিষ্কার করলাম, তা কোনো দিন রান্নার যে কন্টেনারগুলো থাকে সেগুলো পরিষ্কার করলাম, তাহলে কিন্তু অনেকটাই মানে ক্লিন থাকে রান্নাঘর, আর একসাথে কিন্তু রান্নাঘর ক্লিন করার চাপটাও লাগে না। আর এখানে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কফি আর মধু, আর এটা কিন্তু ট্যান রিমুভ করতে প্রচণ্ডভাবে হেল্প করে। বেসিক্যালি এই ফেস প্যাকটা কিন্তু আমি শীতকালে ইউজ করি, তবে এই কটা দিন আমার উপরে প্রচণ্ডভাবে দৌড়োদৌড়ির চাপ পড়ে গেছিলো, সেই জন্য ভাবলাম একটু ফেস প্যাকটা অ্যাপ্লাই করি, তারপরে স্নান করে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মামামকে নিয়ে শুয়ে পড়েছিলাম, আর এখন চলে আসলাম উপরে। আর আজকে পুরো দিনটা পুরো মেঘলা ওয়েদার, মানে ব্যাপক ওয়েদার, মানে কটা দিন যা গরম পড়েছিল, 39-40 ডিগ্রি তাপমাত্রা থেকে এরকম একটা ওয়েদার সত্যি মানে জাস্ট ওয়াও ওয়েদার। আর ওই যে মাম্মাম ওখানে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।